নিয়ে সাবধানে নিয়ে সাবধানে নিয়ে। ডক্টর 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 ওই গায়ে আগুন লেগে গিয়েছিল। রুদ্র সান্যাল ফোন করেছিলেন তো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, উনি ফোন করেছিলেন, উনি সমস্ত দায়িত্ব নিয়েছেন। সিস্টার, ওনাকে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা। সাবধানে। আপনারা এখানে ওয়েট করুন, কোথাও যাবেন। স্যার, ডাক্তারবাবু কিছু বললেন শালিনী ম্যাডামের ব্যাপারে? কোনো বার্ন ইনজুরি হয়েছে? উফ, আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে শালিনীর মতো একটা মেয়ের এরকম একটা বিভৎস কাণ্ড কি করে করলো দাবাই। এক্স্যাক্টলি, মানে দেখে তো খুব শক্ত ধাঁচের মনে হয়। হে মা কালী, শালিনী ম্যাডামের যেন কিচ্ছু না হয়। আমার ব্যবহারের জন্যই কি এটা হলো? এটা তো অ্যাক্সিডেন্ট নয়। সেটার ইঙ্গিত তো শালিনী অজ্ঞান হবার আগে দিল। আমি আর অপেক্ষা করতে পারছি না রোহিত, আর তো আমাদের বিয়েটার ব্যবস্থা করো। রোহিত, রুদ্রতারা এসে গেছে। রুদ্রতারা নিজেদের বাড়িতেই গেছিল, জেঠুমনি ওদের সাথেই আছে। আমি বাড়িতে কাউকে কিছু জানাইনি, বুঝলি? তাড়াতাড়ি চলো, আমার তাড়াতাড়ি এসো। রোহিত কোথায়? আমরা পিকনিক স্পট থেকে চলে আসার পর কি এমন ঘটলো যে শালিনী এত বড় একটা কাণ্ড করলো? মা গো, আমি তো ভাবতেও পারছি না শেষে কিনা শালিনী, ভগবান না করুক কিছু যদি একটা হয়ে যায় তখন। না দিদি, কিচ্ছু হবে না, কিছু হবে না। এরকম বলিস না, এরকম ভাবিস না। কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। ডাক্তারবাবু, কি অবস্থা শালিনী? স্যার, আপনি এসে গেছেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আপনাদের মধ্যে একজন গিয়ে ভিতরে দেখা করতে পারে। এই রোহিত, যাবি তো? তুই যা, দয়া করে। আমি এখন ওকে ফেস করতে পারবো না রুদ্র, তুই যা প্লিজ, আমি পরে যাব। মা, তুমি যেতে চাও তো? হ্যাঁ, একবার তো যাবই, তুমি আগে যাও। দিদি, আমি একটু ম্যাডামের জন্য পুজো দিয়ে আসবো। ভালো, ফুলকির সঙ্গে তুই যা। হ্যাঁ আমি যাচ্ছি, চলো। বাবু, হ্যাঁ মা, আমি না ভেতরে গেলাম, বুঝলি? যাও। সকলে কি বিপদেই না পড়েছে। স্যার তো ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। মা কালী, তুমি একটু দেখো যেন সব দিক সামলে ওঠা যায়। আমি আসছি তোমার কাছে, আসছি। সব ঠিকই আছে, সমস্ত কিছু প্ল্যান মাফিক এগোচ্ছে। তোমার ইনজুরি হয়নি তো কোথাও? লাকিলি হয়নি, বাট হতে পারতো। যাক বাবা, ঈশ্বরের অন্তত অশেষ কৃপায় এবার দয়া দেখিয়েছেন। শোনো শালিনী, আমি মাকে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? মা তো তোমার প্রতি সহানুভূতিশীল। মা মনে করেন তুমি রোহিতের জীবনটা ছাড়খাড় করে দেবে। তো উনি এসছেন, এই সুযোগটা একটু কাজে লাগাতে হবে, মানে ওনাকে ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? উনি কিছু জানেন না, ওনাকে শুধু এটাই বলা হয়েছে যে রোহিতের কাছ থেকে আঘাত পেয়ে তুমি নিজেকে শেষ করে দিতে চেয়েছো, আর কিছু বলা হয়নি, কেমন? রুদ্র। হ্যাঁ মা। কেমন আছে শালিনী এখন? এসব কি কাণ্ড বলো তো শালিনী? তুমি একজন নামকরা খেলোয়াড়, এসব কাণ্ডের কোনো মানে হয়? মাথা ঠিক ছিল না জেঠিমণি, বিশ্বাস করো, আমি বাঁচতে চাইনি গো, সত্যি বাঁচতে চাই। শালিনী শালিনী শালিনী, বেশি কথা বলো না, তুমি অসুস্থ তো? হ্যাঁ হ্যাঁ, বেশি কথা বলার কোনো দরকার নেই। ঠাকুরের অশেষ দয়া যে তেমন কোনো অঘটন ঘটেনি। শোনো, আমি রোহিতকে আসতে বলছি, তুমি ওর সঙ্গে সরাসরি কথা বলে নাও, বুঝলে? আর কি বলার আছে জেঠিমণি?
এই সুযোগেই শালিনীকে যদি রোহিতের জীবনে ফিরিয়ে আনা যায় তাহলে ভালো হয়। রোহিতকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখে আমার শরীরে অস্বস্তি হয়, আর এখন ফুলকিকে পেয়ে যেন আরো বাড়বাড়ন্ত হচ্ছে। কেমন আছো এখন? কোনো রকম কষ্ট হচ্ছে না তো? ডক্টর বললেন তুমি নাকি খুব জোর বেঁচে গেছো। কোথাও কোনো রকম বার্ন ইঞ্জুরি হয়নি তো? হ্যাঁ, আর অক্সিজেন মাস্কটা খুলেছো কেন? এটা পরে থাকো। কি হলো? কেন কনসার্ন দেখাচ্ছ রোহিত? তুমি কি আর আগের মতো আমার জন্য সত্যি ফিল করো? করো না তো? শালিনী এসব কেন বলছো বলো তো? আমি বুঝতে পেরেছি রোহিত, আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম বলে তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি না। রিভেঞ্জ নিচ্ছ যাতে আমি সবার সামনে অপমানিত হই, আঘাত পাই, তার চেষ্টাই করছো, তাই না? শালিনী কি বলছো তুমি? এসব কি বলছো শালিনী? কি তো বলছি, ভুল কি বলেছি বলো তো? আমি নিজের সব ভুল সূত্রে তোমার কাছে আবার ফেরার চেষ্টা করলাম, কিন্তু তুমি সেটা মানতে পারলে না। আমি কিভাবে প্রমাণ করব বলো তো যে আমি আর আগের শালিনী নেই? আমি তো সেই জন্যই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। বলো কেন বাঁচালে রোহিত আমাকে? কেন বাঁচালে? কি করব আমি এখন এই জীবনটা নিয়ে? শালিনী এরকম কথা বলতে নেই। তুমি তুমি একজন বক্সার না? তোমাকে এরকম দুর্বলতা মানায় বলো? আমি একজন বক্সার হলেও একজন মানুষ, আমার একটা মন আছে রোহিত। শালিনী আমি তোমায় কি আঘাত দিয়েছি বলো তো? তুমি তুমি চাইছো আমরা এই মুহূর্তে বিয়ে করে নিই, আর আমি শুধু একটাই কথা বলছি, এই মুহূর্তে এই বিয়েটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেই কারণটাই আমি তোমায় বোঝাচ্ছিলাম। কারণটা ফুলকি। তাই না রোহিত? তুমি ফুলকির দুঃখ কষ্ট সব বুঝতে পারো, অথচ আমার দুঃখ কষ্ট কিচ্ছু বুঝতে পারছো না। আমরা কি করে আবার নতুন করে সবটা শুরু করব বলো তো? আমি আর এই পরিস্থিতিতে থাকতে পারছি না রোহিত। আমি সেই জন্যই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। পারছি না রোহিত, আর তুমি তো বরাবর আমার একার ছেলে। বলো ফুলকি কোথা থেকে চলে এলো আমাদের মাঝখানে? আমি আর পারছি না রোহিত, পারছি না। শান্ত হও শালিনী, শান্ত হও। কেঁদো না, শান্ত হও। তুমি তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর আমরা এসব নিয়ে আলোচনা করবো। ওকে? তুমি বাড়ি ফিরে যাও, আমি স্যারের সঙ্গে পরে আসছি। স্যারের তো এই সময় একা থাকাটা সম্ভব নয়, আর শালিনী ম্যাডাম এখন স্যারের সঙ্গে কথা বলছেন।
ফুলকি, আমি তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না। ধানু দিদি, তুমি আমার জন্য এত চিন্তা করো না। স্যার হয়তো একা থাকতে চাইবেন, আমি স্যারকে প্রসাদটা ধরাবো আর বলবো বাড়ি ফিরতে। তুমি বাড়ি ফিরে যাও, দিয়ে গাড়িটা পাঠিয়ে দাও বরং। মা কালী, স্যার যে মানসিক অবস্থায় আছেন তাতে আমাদের মুখোমুখি হতেই পারবেন না, আমি জানি সেটা। আচ্ছা ফুলকি, কি হয়েছে আমাকে একবার বলবে? আমি তো পুরো ঘটনাটা কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমি একবার দা ভাইকে জিজ্ঞেস করি।